আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। যারা প্রশ্ন করবেন তাদেরকে সংক্ষিপ্তভাবে প্রশ্ন এবং তাদের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাইক্রোফোন, পুরুষদের মাইক্রোফোন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আপনি আজকের আপনি হতে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ভূমিকা থাকে প্লিজ একটু বলবেন। আমার ছোট দুইটা ছেলে আছে, আমার আকাঙ্ক্ষা হয় যে আমি ওদেরকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো, এজন্য যদি কোনো গাইডলাইন থাকে প্লিজ একটু বলবেন। ধন্যবাদ আপনাকে এটা এই ইচ্ছার জন্য যে আপনি আপনার সন্তানকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। তো এর জন্য আসলে সন্তানদেরকে প্রথমেই কোরআন এবং হাদিসের ভালো যেই প্রতিষ্ঠানে পড়ালেখা হয় থাকে সেখানে দিতে হবে। ভালো আরবি তার জানতে হবে, আর দাখিল এবং আলিমে ভালো রেজাল্ট করতে হবে। যদি দাখিল এবং আলিমে ভালো রেজাল্ট করে এবং আরবি জানে তাহলে তার মদিনা বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করার মানে একটা যোগ্যতা হলো। এই যোগ্যতার পরে তিনি দরখাস্ত করলে আমি আশা করি, যেহেতু আপনার আগ্রহ আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা কবুল করবেন। তবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা দ্বীনি শিক্ষা বা যেই শিক্ষাই দিই না কেন সেখানে ইসলামী দৃষ্টিভঙ্গি, সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করে এই ধরনের প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দেবেন, এটাই হলো আমার মানে কথা বা বক্তব্য বা দাবি। তবে আমি আমার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নেই, আমি একটা ইউনিভার্সিটি প্রফেসর, আমার এমনি নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে আমি পড়াই মানে আপনার এই ছাত্রকে বা ছেলেকে ভর্তি করানোর কোনো অবকাশ আছে। আর এই ধরনের কোনো পাবলিসিটি আমি এই অনুষ্ঠানে করবো না করার কোনো অবকাশ নেই। জি আমাদের কাছে একজন হিন্দু ভাই প্রশ্ন করছেন চিরকুটে, দুলাল, আমি একজন ভবানে, এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, মূর্তি পূজায় নয়, আমি কি স্বর্গে যেতে পারবো? আমার এই ভাই বলেছেন যে তিনি একজন ভবানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তে বিশ্বাস করেন। অর্থাৎ উলুহিয়তের এই কনসেপ্টটুকু তিনি শুধুমাত্র অন্তরে পোষণ করেন। শুধুমাত্র অন্তরে পোষণ করা ঈমান নয়, মানে শুধু বিশ্বাস ঈমান নয়। ঈমানের জন্য হচ্ছে আপনি সেটা বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি আছে এই দাবিগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। এর সর্বপ্রথম দাবি হচ্ছে সালাত আদায় করতে হবে, এবং ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য শুধু বিশ্বাসই যথেষ্ট নয়। তাহলে অনেক লোকই আছে শুধু বিশ্বাসের মাধ্যমেই জান্নাতে চলে যাবে। মূলত আমরা একথা জানি যে শুধু বিশ্বাস কিন্তু ঈমান নয়। আমরা অনেকে বলি যে ঈমানের অর্থ যখন আমি জিজ্ঞেস করি, এমনকি এখানেও যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি তো অনেকে উত্তর দেবেন যে ঈমান হচ্ছে মানে শুধু বিশ্বাস করা। না, ঈমান শুধু বিশ্বাস নয়, ঈমান হচ্ছে বিশ্বাস অন্তরে মেনে নেয়া এবং মুখে স্বীকৃতি দেয়া, তার সাথে ওই দাবিগুলো পূরণ করা, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে সেখানে 60টি শর্ত রয়েছে যেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে এসেছে। এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে সেটা হলো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর যেই দাবি আছে এই দাবিগুলো আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। যদি পূরণ না করেন তাহলে আপনি এই ঘোষণা দেয়াটা মূলত শুধুমাত্র ওই ঘোষণার মতো, যেমনিভাবে কোনো একজন কবর পূজারী, যেমনিভাবে কোনো একজন মানে জিন্দা পূজারী, যেমনিভাবে কোনো একজন মানে গাছগাছালি পূজারী, যেমনিভাবে কোনো একজন গরু ছাগল পূজারী, যেমনিভাবে এই কথা বলে যে আল্লাহ এক, এটা আমি মানি, এতটুকু যথেষ্ট নয় ঈমানের জন্য। আর এতটুকু যথেষ্ট না হলে তিনি জান্নাতি হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। পুরুষদের মাইক্রোফোন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাকির হুসাইন খান। আমার প্রশ্ন হচ্ছে বিদআত সম্পর্কে। জি। মুনাজাত আমাদের সারা বাংলাদেশেই মসজিদে ফরজ নামাজের পর প্রায় সকল মসজিদে মুনাজাত করা হয়, তো এটা বিদআত কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এই প্রিয় মাতৃভূমি 87% মুসলমানদের দেশ, এই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রথা এটা কি পশ্চিমা বিশ্বের রাজনৈতিক আগ্রাসন নয়? একটা প্রশ্ন। এই ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে মুনাজাতের বিষয়ে প্রশ্ন করেছেন। বিভিন্ন মসজিদে ফরজ নামাজ আদায় করার পরে সম্মিলিতভাবে যে প্রক্রিয়ায় মুনাজাত করা হয় তাকে এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি বেদাত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজ সালাতের পরে কতগুলো আজকার সাব্যস্ত হয়েছে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার,
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কতগুলো দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কতগুলো দোয়া আছে, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে 100 বারের মাথায় আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতুল কুরসি। এরপরে কতগুলো বিষয় আছে যেগুলো আপনারা জেনে নেবেন, সুন্নাহ এর মধ্যে স্পষ্টভাবে এসেছে। এগুলো হচ্ছে আজকার, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এগুলো আদায় করার পরে এরপরে তিনি যদি মনে করেন যে ব্যক্তিগতভাবে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু সম্মিলিতভাবে যেই প্রক্রিয়ায় ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করে থাকেন, এই প্রক্রিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো দোয়া করেননি, সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, তাবিঈদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এটি বেদাত, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু এটি সুন্নাহ এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং আমরা চেষ্টা করব সুন্নাহের অনুসরণ করার জন্য, এবং যে ব্যক্তি সত্যিকারভাবে সুন্নাহের অনুসরণ করবে দেখবেন যে সে সত্যিকারভাবে নামাজের পরে মানে একটা মানসিক প্রশান্তি পাবে। আর যে বেদাতের মাধ্যমে নিজে ইবাদতকে মনে করে যে বেদাতের মাধ্যমে সাজিয়ে নিবে, তার কাছে মনে হবে যেন মানসিক সকল প্রশান্তি বেদাতের মধ্যেই রয়েছে। আসলে বেদাতের মধ্যে কোনো মানসিক প্রশান্তি নেই, সুন্নাহের মধ্যেই মূলত বেদাতের মানসিক প্রশান্তি রয়েছে। এজন্য সুন্নাহের অনুসরণ করুন, বেদাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আমার কাছে একটি চিরকুটে প্রশ্ন আসছে অনলাইন থেকে। আমার আপনজন যদি শিরক করেন তবে আমি তাদের কিভাবে বুঝাবো? হ্যাঁ, কারো আপনজন যদি শিরক করে, যে সমস্ত শিরকের বিষয়গুলো আছে, শিরক তো একটা নয়, অনেক হাজার রকমের বিষয় আছে শিরকের। যে কোনো একটা বিষয় শিরক করে, তাহলে আপনি তাকে বোঝানোর জন্য ওই নীতি আপনাকে অনুসরণ করতে হবে, যে নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে অনুসরণ করেছেন, যে নীতি ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার সাথে করেছেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যে হ্যাঁ পিতা, যে তুমি এগুলো কিসের পূজা করছো, কিসের ইবাদত করছো, যেগুলো তোমার কিছু উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কিছু শুনেও না, কিছু বলতেও পারে না, এগুলো কি মানে পূজা করছো, কি ইবাদত করছো। অর্থাৎ আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে বোঝানোর জন্য, এবং তার সাথে আপনার শুধুমাত্র ওই শিরকের এই কারণে একটা মানসিক দূরত্ব তৈরি হবে, যেটি ইমানি কারণে, ইমানের দাবির কারণে দূরত্ব তৈরি হয়েছে। কোনো মুশরিকের সাথে ইমানদার ব্যক্তির কোনো অবস্থায় বন্ধুত্ব ওয়ালা সাব্যস্ত হতে পারে না। এজন্য ইমানি কারণে ততটুকু দূরত্ব হবে, কিন্তু তাকে দাওয়াত দেওয়ার জন্য আপনার যতটুকু চেষ্টা আছে ততটুকু চেষ্টা আপনি করবেন, আর সেটা হতে অত্যন্ত কোমল ভাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার হক নষ্ট করতেছে। আনা রাব্বুকুমুল আ'লা যে বলেছে যে ফেরাউন, সে ফেরাউনের কাছে দুইজন নবীকে প্রেরণ করা হয়েছে, এবং দুইজন উলুল আজম নবীদের মধ্যে একজন মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই দুইজন নবীকে প্রেরণ করে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম কথা বলো। কঠিন কথার মধ্যে আসলেই উপদেশ নেই, কঠিন কথার মধ্যে হেদায়েত নেই, কঠিন কথার মধ্যে গ্রহণযোগ্যতা আসে না। এজন্য কঠোর কথা বলে দিলেই কোনো লাভ নেই। দেখেন না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে কোরআনে কারীমের মধ্যে, সেই মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কোথাও গালি দেয়নি। সুবহানাল্লাহ। বরং তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুশরিকদের যেই মাবুদগুলো, যেগুলো আমার সাথে শরীক করতেছে, সেগুলোকে তোমরা গালিগালাজ করো না, সেগুলোকে তোমরা গালিগালাজ করো না। ফাইসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারা অন্যায়ভাবে না জেনে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ শুরু করে দিবে। এজন্য তাদের কোনো প্রতিমা, মূর্তি, যে সমস্ত ভূত, যে সমস্ত গাছগাছালির তারা পূজা করছে, এগুলোর গালিগালাজ করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মুজামুল খাবীরের মধ্যে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ আলাল মুশরিকিন, যে মুশরিকদের উপর বদদোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম উবআস লাআনান, আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই, আমি তো বদদোয়া করব না তাদের জন্য। যদি দোয়া করি তাহলে হেদায়েতের জন্য দোয়া করব। এজন্য কোনো ভাই যদি শিরকে লিপ্ত হয়ে যায়, তার সাথে কঠোর নয়, অত্যন্ত কোমল ভাবে, অত্যন্ত নরম ভাবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই জাহান্নামের পথ থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে আসা। এরপর যদি সে জাহান্নামের পথে চলে যায়, আপনার আমার কিছুই করা থাকবে না। সেক্ষেত্রে আপনি তার সাথে আপনার যেই বন্ধুত্ব আছে, ওয়ালা আছে, সেই বন্ধুত্বটুকু তার সাথে থাকবে না। আর শিরক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সেটি যতই আত্মীয় হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন, তার জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জায়েজ নেই, এটাই হারাম। অনেক সময় দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোনো পীর আউলিয়াদের নামে দেওয়া হয়, এটা কি শিরকের পর্যায়ভুক্ত হবে? আমার প্রশ্ন এটা। পীরের নামে করা হয়, এই নামকরণ কি
শিরকের পর্যায়ভুক্ত হবে? সহজ কথা হলো, কোনো জিনিসের নামকরণ করা শিরকের পর্যায়ভুক্ত না। কারণ ব্যক্তির নামে নামকরণ তার স্মৃতিস্বরূপ, এইরকম দৃষ্টান্ত ইসলামে রয়েছে। অনেক স্থানের নাম, অনেক স্থাপনার নাম ইসলামী ব্যক্তিত্বের নামে করা হয়েছে। কাজেই যে কোনো ব্যক্তিত্ব যদি আলোচনার ব্যক্তি হয়ে থাকেন তাহলে তার নাম করা যেতে পারে। কিন্তু কেউ যদি মনে করেন যে এই নামকরণ করলেই তার ভক্তি পাওয়া যাবে বা তার দয়া পাওয়া যাবে এবং এর বিনিময়ে পাওয়া যাবে, ওই অংশটি শিরক। প্রথম অংশ শিরক নয়, এটা করতে পারে। যদি কেউ মনে করে যে এটা করলে পরপারে মুক্তি পাওয়া যাবে তাহলে সেটি শিরকের পর্যায়ে পড়ে যাবে, যেহেতু তিনি নাজায়েজ ওসিলা গ্রহণ করেছেন। আল্লাহু আ'লাম। জি, ইয়াসমিন চৌধুরী জানতে চেয়েছেন, আমাদের বোন জানতে চেয়েছেন যে আমাদের সমাজে কিছু কিছু আলেম ভূত পেতনি তাড়ানোর জন্য যে তদবির চালান তা কি শরীয়তসম্মত অথবা এটা কি শিরকের পর্যায়ে? বোন তাসমিম না, ইয়াসমিন বোন যেটা জানতে চেয়েছেন, খুব যুগোপযোগী একটি প্রশ্ন তিনি করেছেন। সেটি হলো যে এই জিন ভূত চালানের নামে, তাড়ানোর নামে যে তাদবির করা হয়, সেই তাদবির কতখানি শরীয়ত সম্মত। আসলে জিন ভূত বা বদনজর, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আল আইনু হক, মানে বদনজর সত্য হয়, এর চিকিৎসা করার জন্য শরীয়ত সম্মত পন্থায় চিকিৎসা করতে হবে, যেগুলি হচ্ছে আপনার সূরা নাস, ফালাক পড়া, সূরা ফাতিহা পড়া, কোরআনের কোনো অংশ থেকে পড়ে ফু দেওয়া, এগুলি করা যেতে পারে। এমন একটি ঘটনা আমার মনে পড়ে গেছে। একজন সাহাবী এরকম আপনার গোসল করতেছিলেন, তিনি গোসল করতেছিলেন আপনার কাপড় খুলে, গায়ের উপরের অংশটা খুলে গোসল করতেছিলেন, খুব ফর্সা ছিলেন। তো আরেকজন দেখেছে যে এত সুন্দর মানুষ, এই বদনজর পড়ে গেছে। পরে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পরে তারই ছেলে তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যখন জামা খুলেছিল কেউ কি দেখেছে? বলে অমুক দেখেছে, তাকে ডেকে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে কেন ধ্বংস করতে গেলে? তুমি কেন বললে না মাশাআল্লাহ? মাশাআল্লাহ যদি বলতো তাহলে ওর বদনজর হতো না। তাহলে বুঝা গেল বদনজর হয়। এর চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করালেন, বলে তুমি এই পানিতে তোমার মুখ হাত ধো। এই মুখ হাত ধুইল, তারপর ওই পানি দিয়ে ওই সাহাবীকে গোসল করাই দিলে সাহাবী রোগ মুক্ত হয়ে গেল। এইরকম চিহ্নিত যদি হয় তাহলে ওইভাবে করা যাবে, নতুবা আপনার ওই ধরনের আপনার দোয়া যেগুলি আছে সেগুলির মাধ্যমে আপনি করতে পারেন। পক্ষান্তরে জিন সালানের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এক ধরনের মানুষ আছে ইয়াউযুনা বিল জিন, তারা জিনের আশ্রয় প্রার্থনা করে। এই জন্য তারা জিন সালাম দেওয়ার সময় বলে, তুই কি চলে যাবি? বলে যাবো। বলে তুই বিশ্বাস কি? বলে বলছি চলে যাবো। বলে তুই বল, আমি সুলাইমান পয়গম্বরের মাথা খেয়ে বলছি, সুলাইমান পয়গম্বরের নাম ধরে বলছি। এই ধরনের যারা বলেন এরা অবশ্যই সুলাইমান পয়গম্বরের দোহাই দিয়েছেন, আর দোহাইটা শিরক। এই জন্য তাদের এই ঝাড়ফুঁক শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ঝাড়ফুঁক সম্পর্কে উল্লেখ করা হলে রাসূল বলেন, আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমাদের এই ঝাড়ফুঁকের এই বক্তব্যগুলি আমার সামনে পেশ করো। যদি এগুলিতে শিরকি বক্তব্য না থাকে তাহলে কোনো অসুবিধা নাই। কাজেই এই দোয়ার বাক্যগুলি হতে হবে বোধগম্য ভাষায় এবং স্পষ্ট। অস্পষ্ট কোনো মন্ত্রতন্ত্র পড়া শরীয়তে যাবে না, যেগুলি আপনার ওই দেখবেন আপনার বইয়ের ভিতরে লেখা আছে যে 40 কাফের চেহেল কাপ, 40 কাফের ফজিলত, 40 বার একটা কাপ নাকি বললে জিন চলে যায়, সেজন্য ওরা বানাইছে কাফাকা রব্বুকা ইয়াকফিকা। এই ধরনের মন্ত্রগুলি সবগুলি হলো হারাম, নাজায়েজ, এগুলি অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। আর যারা জিনের আশ্রয় প্রার্থনা করবে তারা অবশ্যই শিরকের দোহাই দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাসিন, আমি সিলেট এমসি কলেজে অধ্যয়নরত। আমার প্রশ্ন হচ্ছে আর কি, মানুষের বিভিন্ন ধরনের আর কি আল্লাহর নামে মানুষের নাম রাখা হয়েছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমাদের সামনে আছেন আব্দুল সাহেব। তো অনেকেই আর কি এই ধরনের সম্বোধন করা হয়, যে ধরেন রহমান সাহেব এই কথা বলেছেন, রহিম সাহেব এরকম কথা বলেছেন। তো এই ধরনের কথা বললে মানে সেটা কি শিরকের পর্যায়ে যাবে কিনা? কারণ আল্লাহর নামে মানুষকে সম্বোধন করা হচ্ছে, আল্লাহর গুণে মানুষকে সম্বোধন করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের ছাত্র বন্ধু তিনি জানতে চেয়েছেন যে আল্লাহর সিফাতের সাথে সম্বন্ধ করে আব সংযোজন করে যে নাম রাখা হয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শাকুর, আব্দুল সবুর,
এই নামগুলি সম্পর্কে হাদিসে আসছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, এবং সবচেয়ে উত্তম নাম হলো আব্দ। আল্লাহর সিফাতের সাথে আব্দ সংযুক্ত করে নাম রাখা। কিন্তু প্রশ্ন হলো যে আমরা আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান দয়াময় রহমানের বান্দা, সেইভাবে সম্বোধন না করে আব্দ শব্দটা বাদ দিয়ে শুধু রহমান বা এইরকম সবুর এরকম যদি আমরা ডাকি, তাহলে সেটি শিরকের পর্যায়ে যাবে কিনা? এই প্রশ্নের জবাব বলবো, আল্লাহর সিফাত সমূহ দুই প্রকারের। এক প্রকারের সিফত যেগুলি কেবলমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, আল্লাহ ছাড়া অন্যের বেলায় প্রযোজ্য না, সেই রকম সিফত কেবল আল্লাহর সিফত, আর এটার সাথে আব সংযুক্ত করে রাখতে হবে। যদি কেউ আব্দ না বলে শুধু ওই সিফতটা ডাক দিয়ে বলেন, তাহলে তিনি অবশ্যই আপনার কাজ যেটি করবেন সেটি শিরকের পর্যায়ভুক্ত। কেননা এই সিফত হচ্ছে যেমন আর রহমান, এই রহমান সিফতটি শুধুমাত্র খাস আল্লাহর জন্য। পক্ষান্তরে রহিম সিফত এটি আপনার মানুষের সাথেও ব্যবহার হয়। এই সিফতটি আল্লাহ সামনে ব্যবহার হয়, মানুষ সামনে ব্যবহার হয়। এইরকম সিফত যেগুলি গুণ আছে, যেমন সবুর অধিক ধৈর্যশীল, এটা আল্লাহর যেমন সিফত, অনেক মানুষও ধৈর্যশীল হতে পারে, কিন্তু মানুষ কখনো রহমান হতে পারে না। কাজেই এইরকম সিফতের শব্দ যেগুলি যেগুলি সবার জন্য প্রযোজ্য হইতে পারে, এইরকম শব্দতে যদি কেউ আব্দ শব্দটা বাদ দিয়েও ডেকে ফেলেন এবং ভাই সম্বোধন করে, তাহলে আশা করি শিরকের পর্যায়ভুক্ত হবে না, তবে উত্তমতার খেলাফ। আল্লাহ আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাভেদ আহমদ ইমরান, দুইটা পত্রিকায় রিপোর্টিং এর কাজে আছি এবং একজন ব্যবসায়ী। তো আমি আপনার মূল বিষয়ের চাইতে একটু বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন। কাছাকাছি যদি হয় তাহলে করা যাবে, অবশ্যই কাছাকাছি। জি, প্রশ্নটা হচ্ছে এরকম যে নামাজ পড়ার জন্য অজু করে না, সরি এটা দ্বিতীয়, 1 নম্বর প্রশ্ন বলতেছি, কোন প্রাণীর ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়া যাবে না, এটা আমরা সবাই জানি, এবং ইসলামে দাওয়াত এবং ইসলামে দান খয়রাতের কথা বলা হয়েছে। মেজরিটি পার্সন আমরা মসজিদে মুক্ত হস্তে দান করি। প্রশ্ন হচ্ছে, জুমা বা অন্য নামাজের সময় পকেট থেকে টাকা বের করে আমরা সাধ্যমতো দান করি। অনেক টাকার প্রাণীর ছবি থাকে এবং আমরা তা দেখে অবশ্যই দান করি, তাহলে কি আমার নামাজ হবে? ধন্যবাদ ইমরানকে চমৎকার প্রশ্ন করার জন্য। প্রশ্নটা একেবারে সংক্ষিপ্ত, উত্তরটাও সংক্ষিপ্ত। এখানে এই ছবিগুলি মূর্তির পর্যায়ভুক্ত কিনা, আর মূর্তির পর্যায়ভুক্ত হলে সেখানে শিরকের সাথে রিলেটেড কিনা, এটাই আপনার প্রশ্ন। এখানে আমরা সহজে বলবো যে এই মানে যেটা ফটো আর্ট, বানানো মূর্তি নয়, ছবি, এটাকে কেউ বলেছেন ছায়া। এই ছায়াটা নিয়ে মানে কেউ বলেছেন এটা মূর্তির পর্যায়ভুক্ত, কেউ বলেছেন এটা মূর্তির পর্যায়ভুক্ত না। আসল কথা হলো যে এই ধরনের জিনিসগুলি যেগুলি আপনার নিত্য প্রয়োজনীয় এবং যা ঢাকা থাকবে, এই ঢাকা জিনিসগুলি যা ছাড়া আপনি চলতে পারবেন না, আপনি বাধ্য, আর যা ঢাকা থাকবে এইগুলি রাখলে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আসলে প্রশ্নটার উত্তর হয়নি। আমি বলি আপনারে যে আমি ছবিযুক্ত টাকা দেখলাম, দেখার পরে কি আমার নামাজ হবে? এই ধরনের ছবিযুক্ত টাকা দেখলে আপনার নামাজ হবে না এমনটি নয়, কারণ এই ধরনের ছবিযুক্ত টাকা এইগুলি নিয়ে হলো যে এটা এই ছবিটা ছায়া কিনা না অরিজিনাল ওই হাতে গড়া মূর্তির মতো, এই নিয়ে বিতর্ক আছে। সুতরাং যেহেতু ছায়া, আর এটা দেখার কারণে আপনার মন ওই দিকে যদি না গিয়ে থাকে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি টাকার দিকে চাইয়া আপনি নামাজ বাদ দিয়ে ওই দিকে চলতে থাকেন, তাহলে নিয়ত ডাইভার্ট হওয়ার কারণে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। শুধু ছবির দিকে তাকানোর কারণে নামাজ বাতিল হবে না। আল্লাহ আ'লাম। আমার কাছে প্রশ্ন আসছে যে দোকানগুলোতে মল শপে, শপিং মলে কাস্টমার আকর্ষণের জন্য দোকানের বাইরে মূর্তি প্রদর্শন করা কি? এই ধরনের ছবি, প্রাণীর ছবি যেগুলি একসময়ে শিরকে আকবরে পরিণত হওয়ার ধাপ, কাজেই এইগুলি থেকে বিরত থাকা উচিত। কেবলমাত্র অবুঝ বাচ্চারা যদি ছোট ছোট কিছু এরকম নিয়ে খেলাধুলা করে তাহলে শেখাতে পারে, কিন্তু আপনি ওই মূর্তির পুরা ছবি বানিয়ে এটাকে বাজারজাত করবেন,
এবং আস্তে আস্তে সেগুলির প্রতি মানুষ ঝুঁকবে। এজন্য আপনি এক পর্যায়ে শিরিকের প্রতি মানুষকে ধাবিত করবেন, কাজে এগুলি থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন এক, দূর থেকে মোবাইলের মাধ্যমে বিবাহিত স্ত্রী গর্ভ অবস্থায় তালাক দিলে তালাক সংখ্যা 3টা, সেটা কি তালাক হয়? অনেকে বলে মোবাইলের মাধ্যমে তালাক হয় না। হুজুর দয়া করে শরীয়তসম্মত উত্তর সবার সামনে দিলে খুশি হব। তালাক হলো, আসলে তলকন শব্দের অর্থ হলো মুক্ত করে দেয়া, আনন্দিত করে দেয়া। বৈবাহিক সম্পর্ক যখন এমন পর্যায়ে চলে যায়, বিষাক্ত হয়ে গেছে, আনন্দের বদলে একটা বিষাদ ছেয়ে গেছে পরিবারে, আর বনিবনাও হয় না, আর হাসি ফুটে না, সবকিছু তালগোল পাকিয়ে গেছে। এ সময়ে বিচ্ছিন্ন হলেই যেন তারা প্রসন্ন হতে পারে, চেহারাটা সজীব হতে পারে, হাসিতে উদ্বেলিত হতে পারে। এই পর্যায়ে গেলে তখন তালাকের সিস্টেম ইসলামে আছে, তালাক তখন তার মুক্তি। তো এই তালাক পুরুষ দিতে পারে, মোবাইলে দেখ, টেলিফোনে দেখ, কোনো মিডিয়া ছাড়াই দেখ, যেভাবে দেবে। সে যদি সুস্থ ব্যক্তি হয়, মদ্যপ না হয়, মাতাল না হয়, কঠিন রাগাক্রান্ত না হয়, সে পরিকল্পনা করেছে আমি তালাক দেব, সে তালাক দিয়েছে, যেভাবে দেখ না কেন এটা হয়ে যাবে। সাক্ষী সামনে থাক অথবা না থাক, সে যদি বলে আমি দিয়েছি, এটা বাস্তবায়ন হবে। এইটুকু সংক্ষিপ্ত উত্তর। কিন্তু এটার বিস্তারিত জানতে হলে লিখিতভাবে কোনো ঘটনা ঘটলে মুফতি মোহাম্মদ ফয়সাল আহমদ, আমি হুজুরের কাছে জানতে চাই এটাই যে আমরা কি হক্কানি ফিরদেরকে ফলো করতে পারি? আর যদি আমরা হক্কানি ফিরদিকে ফলো করি, আর এক্ষেত্রে যদি আমরা যদি ভালো কোনো কিছু তাদের কাছ থেকে নসিহত পাই, যেমন ওজিফা না হলো, ভালো কোনো কিছু কথা, ভালো বা ধরেন যে হালাল হারাম এভরিথিং, এই ধরনের কোনো কিছু যদি আমরা ওনার কাছ থেকে পাই, তাহলে কি আমরা এই হক্কানি আলেম ফিরের কাছে যেতে পারি? আমি হুজুর কাছে এই প্রশ্ন জানতে চাই। আসলে পীর মুরিদি প্রথাটি এটি ইসলামের মধ্যে ঢুকেছে, মুসলিম উম্মার মধ্যে ঢুকেছে। ইসলাম যখন মিশরে যায়, তুরস্কে যায়, সিরিয়ায় যায়, এইসব অঞ্চলে খ্রিস্টান সন্ন্যাসীরা ছিল, গির্জায় সন্ন্যাস জীবন, বৈরাগ্য জীবন তারা যাপন করত। এসব অঞ্চলে ইসলাম ঢোকার পরে কিছু ভুলাভালা মুসলিমরা, মিশরের 9টা আশ্রম ছিল, এসব আশ্রমে তারা যাতায়াত করত, তুরস্কেও ছিল। এগুলোতে যাতায়াত করতে করতে কিছু লোকেরা তাদের সেই বৈরাগ্যবাদকে ইসলামে ঢুকাই ফেলছে। পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ, ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে। এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে। পীর মুরিদি, কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বায়াত করানো হবে নকশবন্দি তরিকা, চিস্তিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের 7 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ, এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না। যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে। অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না। আর পীর মুরিদির প্রথম ছোটই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে। বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে, হারুনিয়া তরিকার ধ্যান করতে হবে, তারপর চিস্তিয়া তরিকার মুরাকাবা করতে হবে, এই করতে হবে, সেই এত তরিকা তো ইসলামে নাই। তরিকা কয়টা? একটা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আসলে বিশ্বব্যাপী পুরোহিত, পীর, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার, এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে, ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল, এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে। আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না। নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই, সরাসরি পৌঁছবে, সরাসরি সেজদা করবে আল্লাহকে, সরাসরি রুকু করবে আল্লাহকে, সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সরাসরি প্রেয়ার জানাবে, প্রার্থনা জানাবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই,
দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে। সব জায়গাতে আল্লাহ বললেন ফাকুল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। তারা প্রশ্ন করছে তোমাকে চাঁদ সম্পর্কে, তুমি বলো চাঁদ হলো মানব জাতির সময়ের ইন্ডিকেটর, এটা দিয়ে তারা সময় নির্ণয় করবে। তুমি বলো, সব জায়গাতে তুমি বলো তুমি বলো তুমি বলো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে যখন প্রশ্ন এসেছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন আল্লাহ বলেননি ও মুহাম্মদ তুমি বলো যে আমি কাছে। এখানে তুমি মাইনাস করে দিয়েছেন। আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখেন নাই। বললেন সরাসরি ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই। উত্তরটা সরাসরি কে দিচ্ছেন? আল্লাহ নিজে দিচ্ছেন। এটা বুঝালেন যে বান্দার আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই। এই জন্য ডক্টর ইকবাল বলেছেন সৃষ্টিও তার স্রষ্টার মাঝে কেন আড়াল, মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও। যত ঠাকুর আছে ওদেরকে হাঁকিয়ে দাও, যত পুরোহিত আছে তাড়িয়ে দাও, যত ব্রাহ্মণ, যত পোপ, যত ফাদার, যত পুরোহিত, যত পীর, যারা সৃষ্টি আর স্রষ্টার মাঝখানে আড়াল অন্তরায় হয়ে বসে আছে, মধ্য সত্যভোগী দালাল মাবুদ হয়ে বসে আছে, এদেরকে বিতাড়িত করো। এদেরকে বিতাড়িত না করলে মানুষ আল্লাহকে পাবে না। আল্লাহর বান্দার মাঝখানে কোনো ওয়াসিতা নাই, কোনো মিডিয়া নাই। সরাসরি আল্লাহকে ডাকবো, সেজদা দেব, ইবাদত দেব, তার নৈকট্য নেব ইনশাআল্লাহ নবী রাসূলদের প্রদর্শিত পথে। এটাই হলো তাওহীদ। পরবর্তী প্রশ্ন মহিলাদের মাইক্রোফোন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি শুধু সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে নিষেধ করেই যাব? পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের করণীয় কি? জীবন সুন্দর প্রশ্ন করেছেন, সাহসী প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছেন সূরা তাওবার মধ্যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, তারা পরস্পরের সহযোগী। তাদের কাজ কি? তারা সকলে মিলে, নারী পুরুষরা সকলেই ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এখানে আল্লাহ তাআলা একেবারে নারী পুরুষ সকলকে উল্লেখ করেই বলেছেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ দেয়া রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সার্বিক পর্যায়ে ইসলামের প্রতিটি আদেশকে নিয়ে আসা, প্রতিটি নিষেধকে বাস্তবায়ন করা, এটা যেমন পুরুষদের দায়িত্ব তেমনি নারীদেরও দায়িত্ব। প্রত্যেকে তাদের নিজ নিজ পরিবেশ, পরিস্থিতি এবং শরিয়ার গণ্ডির ভিতরে থেকে এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার তারা করে যাবে। এটা তাদের সবার উপরে ফরজ। আল্লাহ ফরজ আদায় করা আমাদেরকে তৌফিক দান করুন। আমার নাম তারেক। কোন লেখক ইলাহ অর্থ লিখেছেন হাকিম বা হুকুম, দিন অর্থ লিখেছেন হুকুমত। আমার প্রশ্ন হলো সঠিক অর্থ কি? তারেক ভাই লিখেছেন, কোন লেখক ইলাহ মানে হাকিম লিখেছেন, দিন মানে হুকুমত লিখেছেন। আসলে ইলাহ শব্দের সবচেয়ে যেটা প্রধান অর্থ সেটা হলো মাবুদ, যাকে উলুহিয়া অর্থাৎ উবুদিয়া অর্থাৎ ইবাদত অর্পণ করা হয়, তিনি হলেন ইলাহ। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মূল অর্থ। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিন্তু ইলাহের কতগুলো সাইড অর্থ আছে। হাকিম হওয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র আল্লাহরই। ইলাহ মানে হাকিম আসবে, কিন্তু এটাই প্রথমে আমরা বলবো না, আমরা ইলাহের মূল অর্থ আগে বলবো। ইলাহের মূল অর্থ হলো এমন একজন সত্তা, সর্ব বিষয়ে সর্বদাই আমরা হৃদয়ের চূড়ান্ত বিনয় ভালোবাসা নিয়ে যার সামনে বিগলিত বসংবদ বান্দা হয়ে যাব, তার দাসত্ব আনুগত্যে নিজের সম্পদ, জীবন সত্তা সব বিলীন করে দেব, এমন যিনি, তিনি হলেন ইলাহ। ইবাদতের পর্যায়গুলি উল্লেখ করার পরে তারপরে এটা মানে হাকিম, শাসক যেগুলি আছে। ইলাহ মানে এমন সত্তা যাকে নিয়ে চিন্তা করলে মানুষ কোনো কুল কিনারা পাবে না, হয়রান অস্থির হয়ে যাবে। বিভিন্ন যে অর্থগুলো আছে সেগুলো আসবে, কিন্তু এটাই একমাত্র অর্থ বললে ভুল হবে।
আর দিনের এক অর্থ হলো বিনিময়, মালিক ইয়াউমিদ্দিন, বিনিময় দিবসের, বিচার দিবসের মালিক। দিন মানে বিচার, দিন মানে বিনিময়, দিন মানে আনুগত্য, দিন মানে ইবাদত, দিন মানে জাযা। এগুলি অনেকগুলো অর্থ আছে। হুকুমত যার মধ্যে একটা অর্থ আছে, এটাও আছে, কিন্তু এটাই একমাত্র অর্থ আমরা বলবো না, বলতে পারবো না, সবগুলি বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, আর এক হুকবা সমান 3600 বছর। হাদিসটি সম্পর্কে বলবেন, কিছু বলবেন? এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, এটা কোনো হাদিস নয়, কোনো হাদিসে এমনটি নাই। এটি একটি বানোয়াট কথা, কোনো হাদিসের মধ্যে এটাকে হাদিস হিসেবে উল্লেখ করা হয়নি, অতএব এটা আমরা বিশ্বাস করব না। যেটা সহিহ হাদিসে এসেছে, মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে বর্জন করে সে কুফরি করলো, এই হাদিসটি সহিহ। কিন্তু 80 হুকবা আগুনে প্রজ্বলিত হওয়ার এই হাদিসটি, এটি কোনো হাদিসই নয়। জি, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্যোদয়ের পরে যে নামাজ, এটা ইশরাক না চাস্ত? এটা ইশরাক ও এটা চাস্ত। চাস্ত হলো ফার্সি আর ইশরাক হলো আরবি। আরবিতে ইশরাক বলতে যা বোঝায়, ফার্সিতে চাস্ত বলতে সেটাই বোঝায়, একই জিনিস। ইশরাক মানে সূর্যোদয়, সূর্যের আলোর বিকিরণ, চাস্ত মানেও সূর্যের আলোর বিকিরণ। একটা ফার্সি, যেমন সালাত মানে যা, নামাজ মানেও তা, যেটা নামাজ সেটাই সালাত, যেটা সালাত সেটাই নামাজ। অতএব চাস্ত আর ইশরাক, আসলে ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুদ দোহা, সালাতুল আওয়াবিন, এই চারোটাই একই নামাজ, একই সালাহ, এটা সূর্য উদয়ের পরে সাধারণত পড়া হয়। আমি মাহবুব খান। আমরা সাধারণত যে কোনো আলিমকে জিজ্ঞাসা করলে যে কোরআনের কয়টি আয়াত, তখন তারা বলেন 6666 আয়াত। তখন আমরা গণে দেখেছি অনেকেই সেই সংখ্যাটি সঠিক নয়। আসলে তাদের সেই সংখ্যাটি বলার যুক্তি কি, আমি তা জানতে চাই। আসলে কোরআনের আয়াত কতগুলি, এটা কোরআনে বা সহিহ হাদিসের মধ্যে এইভাবে বলা হয়নি, সংখ্যাটা গণনা করা হয়নি। এটা গণনা করা কোনো বড় ইবাদত নয়, জরুরি বিষয়ও নয়। যে কোনো ভাষায় বিরতি চিহ্ন নিয়ে একটা কথা একখানে গিয়ে সমাপ্ত হয়। এখন এই যে ওয়াকফটা করা হয়, বিরতি চিহ্ন দেওয়া হয়, কিছু মানুষেরা বিরতি চিহ্ন একখানে দিয়েছেন, যেমন সূরা আল ফাতিহার মধ্যে এখানে আরবরা বিরতি চিহ্ন দেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওনারা বিরতি দেন ওয়ালাদ-দাল্লিনের মধ্যে গিয়া। আর আমরা কিন্তু সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে বিরতি দেই, আরবরা এখানে বিরতি দেন না। এটা একটা বুঝ, কেউ এখানে বিরতি দিল, কেউ ওইখানে বিরতি দিল। এই কারণে আয়াতগুলোর গণনা তো আমরা করেছি, গণনা জিবরাইলও করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যেমন বুখারী শরীফের হাদিস নাম্বার নিয়ে 20 স্তর গোলমাল, একখানে আছে 3504 নম্বর হাদিস, আর একখানে আছে 3506 নম্বর হাদিস। লোকেরা প্রশ্ন করে, হুজুর এত গোলমাল কেন? আরে ভাই, বুখারীর হাদিসের সংখ্যা তো ইমাম বুখারী লেখেন নাই, মুসলিম শরীফের হাদিসের এই সংখ্যাগুলো ইমাম মুসলিম লেখেন নাই, তারা তো কেউই সংখ্যা দেন নাই, সংখ্যা দিচ্ছেন আপনি আপনার বুঝ অনুসারে। এই জন্য যিনি যেমনি বুঝেন তেমনি সংখ্যাটা দেন, এই জন্য একটু হেরফের হবে। আর এটা কোনো বড় কোনো বিষয়ও নয়, এই তারতম্যের কারণে সহিহ হাদিসের কোনো ক্ষতি নাই, এগুলো নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কোনো বিষয় নয়। তো ঠিক কোরআনের আয়াতগুলো গণনার ক্ষেত্রে যেহেতু আমরা গণেছি, ওহীর মাধ্যমে গণনা করা হয়নি, প্রয়োজন বোধ করা হয়নি, এটি একটি গৌণ বিষয়। আর সেজন্যই 6666, এটা সাধারণত উপমহাদেশে এই হিসাবটা বেশি প্রচলিত। কিন্তু কোরআনের একজন বিখ্যাত কারি হাফস রাহিমাহুল্লাহ, যার স্টাইলের কেরাতটা আমাদের দেশ সহ সারা বিশ্বে প্রচলিত, তিনি গণনা করেছিলেন 6236, এবং আরব জাহানে এটাকেই সবচেয়ে বেশি শুদ্ধ বলে মতামত দেওয়া হয়েছে। মদিনা মুনাওয়ারার কোরআনে কারিমগুলোতে এই সংখ্যাটাই লেখা আছে, এই জন্য এটা বেশি বিশুদ্ধ, কারণ আরবরা এটা গণনা করেছেন, আরবের বিখ্যাত কারি গণনা করেছেন, এই জন্য এটা হয়েছে। আর এটা কিন্তু কোনো ওহীর দ্বারা গণনা হয়নি, এই জন্য কিছু ব্যস্কম হলে কিছু যায় আসে না। জি, পরবর্তী প্রশ্ন মহিলাদের মাইক্রোফোন থেকে। আসসালামু আলাইকুম মোহতারাম, আমার একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত মুসলিম বিশ্বে একই দিনে রোজা ও ঈদ করা সম্পর্কে দয়া করে বুঝিয়ে বলুন। গোটা মুসলিম বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করা যায় কিনা? যেতে পারে, যদি সবাই একমত হই।
এটা কিন্তু এই পর্যন্ত 1300 বছর পর্যন্ত যেহেতু কোনো মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না, বা মুন সাইটিং এর এরকম আন্তর্জাতিক কোনো সিস্টেম ছিল না, টেলিভিশন ছিল না, আরব দেশে কবে রোজা রেখেছে এবছর এইটা আমরা জানতে জানতে বাংলাদেশে হয়তো 3 মাস 5 মাস 6 মাস পরে জানতে পেরেছি। 1300 বছর পর্যন্ত এইভাবে চলেছে। প্রত্যেক দেশের মানুষ তার আকাশে তার দিগন্তে যেদিন চাঁদ দেখেছে সেদিন তারা রোজা রেখেছে। যেহেতু অন্য দিগন্তে কোথায় কখন চাঁদ দেখা গিয়েছে এটা জানতে জানতে 2-3 মাস লেগে যাবে, রমজান পার হয়ে আরো কত মাস পার হয়ে যাবে। এই জন্য এটাই এ যাবৎকাল পর্যন্ত হয়ে এসেছে এবং এটাও বিশুদ্ধ নিঃসন্দেহে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই রোজা রেখে গেছেন। কিন্তু জিবরাইল এসে তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে এখন চাঁদ উঠে গেছে, আপনি আরব দেশে বসে রোজা শুরু করে দেন। জিবরাইল এসে এটা বলেন নাই, তখন সুযোগ ছিল। মোবাইলের চেয়ে আরো উন্নত, টেলিভিশনের চেয়ে আরো অত্যাধিক সফিস্টিকেটেড ব্যবস্থা ছিল, সরাসরি আসমানের মাধ্যমে সংবাদ তিনি পেতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূলকে এইভাবে ওহির মাধ্যমে জানানো হতো না। তিনি তার মদিনার আকাশে যখন চাঁদ দেখতেন রোজা রাখতেন। ওই সময় যারা মুসলিম ছিল স্পেনে, যারা ছিল হয়তো সিরিয়ায়, তাদের আকাশে যখন তারা দেখতো তখন তারা রাখতো। অতএব এখনকার চলমান পদ্ধতি এটাও 100% বিশুদ্ধ, সুন্নাত দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। বাকি অত্যাধুনিক মিডিয়ার কারণে এখন যে আমরা জানতে পারতেছি সৌদি আরবে আজকে রোজা, অমুক দেশে আজকে রোজা, এখন কি সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে একই দিনে রোজা শুরু করতে পারেন কিনা, ঈদ করতে পারেন কিনা? পারেন, কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে যদি করা যায়, করা যাবে, বাধা নেই। কিন্তু এই গ্রামে দেখা যায় ওনারা 10-20 জনে শুরু করে দিয়েছেন, আর বাকি সব ইনারা আজকে ওনারা কালকে না। এই বিশৃঙ্খলা করা যাবে না, কারণ হাদিসে নিষেধ করা আছে, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, তোমরা রোজা রাখবে সেদিন যেদিন তোমাদের দেশের তোমাদের সমাজের সবাই রোজা রাখে। এটা একটা সামাজিক ইবাদত। সামাজিক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় ঐক্যবদ্ধভাবে যা করার করবা। সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম, তোমাদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি যেদিন রোজা রাখবেন ঘোষণা দিয়ে যে আমার রাষ্ট্রে আজকে আমরা রোজা রাখছি, সেদিন তোমরা রেখো। একই রাষ্ট্রে এই গ্রামে এরকম, ওই গ্রামে ওইরকম, এরকম করো না, এটা হাদিসে নিষেধ। অতএব বোন যেটা প্রস্তাব করেছেন একই দিনে করা যেতে পারে, কিন্তু সেই জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে। জি। চিরকুট থেকে প্রশ্ন, সফর অবস্থায় জুহর ও আসর এবং মাগরিব ও এশাকে একত্রে আদায় করার বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। খুবই জরুরি একটি সুন্দর প্রশ্ন করেছেন। সফর অবস্থায় জোহর আসর একসাথে পড়া যায়, মাগরিব এশাও একসাথে পড়া যায়, কিন্তু আসর মাগরিব একসাথে করা যাবে না। জোহর আসর এক জোড়া, মাগরিব এশা এক জোড়া। তবুক যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কানা ইজা ইরতাহালা বাদা আন তাজিগা শামস আজ্জাল আল আসরা হাত্তা জামাআহা বাইনা যুহর হাত্তা সাল্লাহা বিয-যুহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে রওনা দিলে তিনি আসরকে এগিয়ে এনে জোহরের সাথে একসাথে 2 রাকাত 4 রাকাত পড়ে তারপর বের হতেন। আর যদি সূর্য ঢলে যায়নি এই সময় তিনি রওনা দিয়েছেন, তখন জোহরকে এখন আর পড়তেন না। আখারা জোহরা হাত্তা ইয়াজমাআহা বাইনাল আসর, তিনি জোহরকে বিলম্বিত করে আসরের টাইমে জোহর আর আসর একসাথে পড়ে নিতেন 2 রাকাত 4 রাকাত। ঠিক মাগরিবের এশাও মাগরিবের সময় হয়ে গেছে এমন সময় রওনা দিলে এশাকে এগিয়ে এনে মাগরিব 3 রাকাত, তারপরে একামত দিয়ে এশা 2 রাকাত পড়ে রওনা হতেন। আর যদি রওনা হয়েছেন মাগরিবের সময় এখনো হয়নি, তখন মাগরিবকে আখারাল মাগরিবা, মাগরিবকে মুআক্খার করে বিলম্বিত করে এশার টাইমে নিয়ে গিয়ে মাগরিব 3 রাকাত পড়ে, আজান একামত দিয়ে মাগরিব 3 রাকাত পড়ে, পরে আবার একামত দিয়ে এশা 2 রাকাত পড়ে নিতেন। এটা সুন্নাহ এবং নামাজ কাজা হওয়ার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে। অনেকে গাড়িতে উঠে জোহরের টাইম হয়ে গেছে, তিনি মনে করেন যে টাইম শেষ, সালাতে পড়তে পারলাম না, কাজা করে ফেললেন। তিনি যদি জানতেন জমা করা যায়, তিনি নিয়ত করতেন, জোহরের সময় থাকতে নিয়ত করতে হবে যে আমি আসরের সাথে একসাথে পড়ে নেব, তাহলে আর কাজা হলো না। মাগরিবের সময় নামতে পারছেন না, সুযোগ নেই, আপনি এখন নিয়ত করতে হবে, নিয়তটা কিন্তু করা লাগবে যে আমি এখন মাগরিব পড়ছি না, আমি এটা এশার সাথে একসাথে পড়বো রাত 10টায় 10:30 যখন আমি নামবো তখন। কত সহজ! আর দিন ইউসরুন, ইসলাম মানেই সহজতা। আল্লাহ তাআলা এইভাবে সহজভাবে পালন করার তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবিত, 3য় বর্ষ অনার্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে।
আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যতটুকু জানার সুযোগ আছে ইসলাম সম্পর্কে, আমাদের দিন সম্পর্কে, এবং অপরাপর আলিমুল আমাদের বক্তব্য থেকে আমরা যতটুকু জেনেছি যে কুরআন, ইসলামী শরিয়ার 4টি রুকন আছে। এগুলো হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। আমার প্রশ্ন হচ্ছে ইজমা এবং কিয়াস কি, তা অস্বীকার করলে কি হয়? মাযহাবকে অস্বীকার করার মাধ্যমে কি ইজমা এবং কিয়াসকেই অস্বীকার করা হচ্ছে না? কোরআনের মূলনীতির ক্ষেত্রে, ইসলামের মূলনীতির ক্ষেত্রে যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস 4টি কথা বলা হয়, এটা কি আছে? এটা আছে। কোরআন সুন্নাহ তো আছেই, আর বাকি ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভেতরের জিনিস, এগুলো আলাদা কোনো কিছু নয়। ইজমা মানে হলো সর্বসম্মত মত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা গোটা মুসলিম জাহান একমত, এটা ইজমা আছে, এটা আলাদা কিছু না। যাকাত ফরজ, এই ব্যাপারে সবার সর্বসম্মত মত আছে। সিয়াম ফরজ রমজানের, সবার সর্বসম্মত মত আছে। হজ ফরজ, ফরজের পর্যায়ে পৌঁছলে সর্বসম্মত মত আছে। এটাকে বলে ইজমা, এটা তো আলাদা কিছুই নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যেটা কিয়াস, কিয়াস তো হলো এমন একটা জিনিস, 1400 বছর আগের ইসলামকে কিয়ামত পর্যন্ত সকল যুগের সাথে সেতুবন্ধন তৈরি করার যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় কিয়াস, ইজতিহাদ, গবেষণা। ইসলামকে প্রতিটি যুগের সাথে ইসলামী বিধান যে কোরআন সুন্নাহ রয়ে গেছে, এটা উদ্ভাবন করবে এই ইজতিহাদ বা এই কিয়াস। যেমন টেলিভিশন কি নবীজি দেখেছেন? আমি বলবো দেখেছেন। তিনি সূর্যগ্রহণের সালাত পড়ছিলেন, তখন এক কদম এগিয়ে গেলেন, এক কদম আবার পিছিয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি তাকাদ্দামতা কাআন্নাকা তানাওয়ালু শাইআন, যেন আপনি কিছু নিচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, তারপর আবার পিছিয়ে আসলেন। তখন নবীজি বলেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার মুতামাসসালাতাইনি ফি উরদি হাযাল হায়াত, আমি আজকে জান্নাত জাহান্নামকে দেখলাম চিত্রিত হয়ে আছে আমার সামনের এই ওয়ালের মধ্যে। আমি জান্নাতের একটি আঙ্গুরের ছড়া নিতে গেলাম, পরে ভাবলাম যে না, দুনিয়াতে এটা তো খাওয়া যাবে না, এই জন্য পিছিয়ে আসলাম। তো এখানে এখন টেলিভিশন দেখা যায় কিনা আমরা এই হাদিসের সাথে তুলনা করতে পারি, যে আল্লাহ রাসূল বলছেন মুতামাসসালাতাইনি ফি উরদি হাযাল হায়াত, এই প্রাচীরের মধ্যে, যেমন আজকাল প্রাচীরের মধ্যে প্লাজমা টিভির মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে একটা ছবি ফেলে, আলো ফেলে আমরা কিছু দেখাই, আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন প্রাচীরের মধ্যে। এর তুলনা করে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আছে। ওপেন হার্ট সার্জারি, একবারে হার্ট খুলে অপারেশন করা ঝুঁকি নেওয়া যায় কিনা, এটার কোনো উদাহরণ উপমা শরীয়তে আছে কিনা আমরা দেখব যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার আগে, এরও আগে প্রায় 3 বার ওনার গোটা সিনাকে খুলে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। ফাস্তাখরাজা মিন আলাকা, হার্ট থেকে একটা গোস্তের টুকরো, একটা সিম কার্ড, যেটা শয়তান যোগাযোগ করে মানুষের সাথে, এটা ফেলে দেওয়া হয়েছে। বলা হয়েছে হাজা হাজর শয়তানে মিনকা, ইয়া রাসূলুল্লাহ, যেটা ফেলে দিলাম এইটা শয়তানের অংশ, শয়তানের সিম কার্ড, শয়তান যাতে আপনার সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে, এই জন্য ফেলে দিলাম, অপারেশন করে দিলাম। এটাকে বলে কিয়াস। এই যে ওনার এটা অপারেশন হয়েছে, অতএব মানুষের পক্ষেও, ডাক্তারদের পক্ষে এটা সম্ভব। জ্ঞান শেখার জন্য মুসা আলাইহিস সালাম গিয়েছেন সমুদ্রের পথে, জ্ঞান শেখার জন্য আল্লাহ রাসূল চলে গেছেন 7 আসমানের উপরে। এখন বিজ্ঞানীরা যে ফাথ ফাইন্ডার ছোটাচ্ছেন মঙ্গল গ্রহে, জায়েজ আছে কিনা, আমরা বলবো শিক্ষার উদ্দেশ্যে, আল্লাহর আয়াত দেখার উদ্দেশ্যে মহানবী তো এটা মহাকাশ সফর করে উদ্বোধন করেই গেছেন, যে তোমরা মহাকাশ সফরে আসতেই পারো, আমি উদ্বোধন করে দিয়ে গেলাম। এটাকে বলে কিয়াস। অতএব কিয়াস হলো ইসলামের সাথে প্রত্যেক যুগের সেতু বন্ধন, এটা দিয়ে ইসলামকে নিত্য নতুন বিধানগুলির কি হুকুম ইসলামে আছে এটা আমরা বের করে আনবো। প্রিয় ভাইরা, আসলে যারা জানা মুসলিম তারা জান্নাতে যাবে, আর যারা শুধু শোনা মুসলিম হাদিসের আলোকে তারা জাহান্নামে যাবে বলে বলা হয়েছে। অর্থাৎ একজন মুসলিমকে জানা মুসলিম হতে হবে, সে কোরআন জানবে, কোরআন পড়বে, সে সহিহ সুন্নাহ হাদিসের বইগুলো সে পড়বে। প্রত্যেকটি মুসলমানের ঘরে কোরআনের অনুবাদ
কিছু তাফসির, সহি বুখারী, সহি মুসলিম এবং অথেন্টিক যেই কোরআন সুন্নাহর আলোকে লেখা বইগুলো আছে, এগুলোর একটা সমাহার অবশ্যই থাকতে হবে। আমরা আপনাদেরকে মৌখিক কত জানাবো, কত বলবো? আপনার ঘরে যদি বুখারী, সহি মুসলিম থাকে, আপনার ঘরে যদি আলবানির সহি হাদিস সিরিজ থাকে, মুসনাদে আহমদ থাকে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই বইগুলো থাকে, আপনি একটু একটু করে প্রতিদিন যদি এই জ্ঞান চর্চা করেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একটি সহি দ্বীনের বোঝ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আসলে পড়ালেখার কোনো বিকল্প নেই। এজন্যই কিয়ামতের দিন যারা কবরের প্রশ্নোত্তরে ফেল করবে, তারা বলবে সামাইতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, আমার তো পড়াশোনা ছিল না, আমি শুধু শোনা মুসলিম, মানুষেরা বলতো আমি শুনতাম, দলিল, এভিডেন্স, ডকুমেন্টস কিছুই আমার জানা নেই। এজন্য তার সাথে সাথে শাস্তি আরম্ভ হয়ে যাবে। আর যে ব্যক্তি সফল হবে ওই প্রশ্নগুলোর উত্তরে, সে বলবে করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআনের স্টুডেন্ট, আল্লাহর কোরআনের অধ্যয়নকারী, আমি আল্লাহর কোরআন পড়ে বুঝে আমি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। তখনই আসমান থেকে তার সফলতার ঘোষণা আসবে, তার নাজাত, মুক্তি, প্রশান্তির ঘোষণা আসবে। তাহলে বোঝা গেল জানা মুসলিমরাই জান্নাতি হবে। অর্থাৎ যারা কোরআন জানবে, পড়বে, বুঝবে, হাদিস জানবে, পড়বে, বুঝবে, এরা জান্নাতে যাবে। আর যার কোরআন পড়া নেই, হাদিস পড়া নেই, শুধু শোনা, তার জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি আছে। সামিতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, শুনতাম মানুষেরা কিছু বলে দ্বীনের কথা, ধর্মের কথা, এর কোনো দলিল প্রমাণ কিছু আমার নেই, আমি শোনার মধ্যে রয়ে গেছি, তার উপরে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা, অবশ্যই পড়ালেখা করতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, স্টাডি করতে হবে। এজন্য ইসলামের সর্বপ্রথম নির্দেশ কোরআনে যেটা এসছে সেটা হলো ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। অতএব পড়ুন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই ইতিরেখা টেনে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদ কত সুন্দর, জোছনা কি জানে, ফুল কত সুন্দর, পাপড়ি কি জানে, নদী কত বহমান, ঢেউ কি জানে, প্রভু কত রহমান, কেউ কি জানে, ফুল কত সুন্দর, পাপড়ি কি জানে, দিন কত প্রভাময়, রাত কি জানে, রাত কত সাপ নীল ঘুম কি জানে, দিন কত প্রভাময়, রাত কি জানে, রাত কত সাপ নীল ঘুম কি জানে, মন কত চঞ্চল, বর্ণিলার উচ্ছল, মন কত চঞ্চল, বর্ণিলার উচ্ছল, সূর্যে কত আলো, রোদ কি জানে, ফুল কত সুন্দর, পাপড়ি কি জানে, চাঁদ কত স্নিগ্ধ, জোছনা কি জানে, ক্ষেত কত সবুজাব, জমিন কি জানে, ঢেউ কত মোহময়, সাগর কি জানে, ক্ষেত কত সবুজাব, জমিন কি জানে, ঢেউ কত মোহময়, সাগর কি জানে, প্রভাতের জয়গান, পাখিদের কুহুতান, প্রভাতের জয়গান, পাখিদের কুহুতান, কতটা মোহময় প্রকৃতি জানে, ফুল কত সুন্দর, পাপড়ি কি জানে, চাঁদ কত স্নিগ্ধ, জোছনা কি জানে।